আল্লাহ বলে দে নাফরমানদের পানি দে, দে পানি দে। কেমন পানি দিব? কেমন পানি? ঠান্ডা পানি না, না। কেমন পানি দিবে? আমার মন গড়া কথা না, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এরে এমন পানি দিবে জাহান্নামের ভিতরে তোমারে আমারে পুরানো হবে, জ্বালানো হবে। এই জ্বালানো পুরানোর মাঝখান দিয়া ভিতর থেকে পানি বাহির হবে, রক্ত আর পুজ। এই রক্ত পুজগুলি জাহান্নামের নিচে জমা হবে। ওই রক্ত পুজগুলি জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে, টকবগে টকবগে গরম রক্ত আর পুজকে জাহান্নামের আগুন দিয়া ফুটানো হবে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানে দুনিয়াতে বহু ভালো পানি খাইছে, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই। তাই আজকে জাহান্নাম থেকে রক্ত আর পুজ বিষাক্ত পানি গ্লাসে লইয়া নাফরমানের মুখে ঢেলে দে। এর যুবক ভাই, এ দিলের কান্না বেশু জাহান্নামের ভিতরে পানি দেওয়া হবে গো। রক্ত আর পুজ গ্লাসে লইয়া বন্দারে পানি পান করাইবে, পানি পান করাইবে। এত গরম পানি রে, পানিটা মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে বন্দা একবারও ভাববে না পানিটা তিতা না মিঠা, ঠান্ডা না গরম, একবারও দেখার টাইম নাই। কারণ হাজার হাজার বছরের পানির পিপাসা, হাজার হাজার বছরের কলিজা পাটা পিপাসা, এরে বন্দা একবারও চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম। পানি বলছে তো মুখে ঢেলে দিছে। যখন পানিটা পান করবে, আমার নবী বলেন জাহান্নামীদের জিহ্বা সহ, গলা সহ, কলিজাটা সহ, নারী ভুঁড়ি যা আছে সবগুলি গলে গলে একবারে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি খাল কি কইবেন? এরে যুবক ভাই, এই এত বিষাক্ত পানি গো, জাহান্নামীর একটা চিৎকার মেরে বলবে কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। পানি পান করার আগেই ভালো ছিলাম, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি সব যে বাহির হয়ে গেল। আল্লাহ, কষ্টটা বেড়ে গেল, বরদাস্ত করতে পারি না, আর যে সহ্য করতে পারি না রে মালিক। তোমার কাছে না পানি চাইলাম কলিজাটা ঠান্ডা করার জন্য মালিক, কেমন পানি দিলা গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, এটা আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো দোষ নাই। ও বান্দা, আমার আল্লাহ তখন জবাব দেয়। আমার আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা। আমার আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা, বান্দা এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। তুই যে দুনিয়াতে আকাম কুকাম করতি, আর গুনাহের প্রতিযোগিতা করতি, আর নিজের অনেক কিছু মনে করতি, গুনারে গুনাহ মনে করতি না, আমি আল্লাহর নাফরমানি করতি। তাই আজকে তোর কৃতকর্মের পূর্ণফল বুক করতে থাক, মজা বুক করতে থাকো জাহান্নামের ভিতরে। এরে ভাই, সেদিন এত কষ্ট পাবে, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সান্ত্বনা দেওয়া হবে না। জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে, কিন্তু কোনো ফেরেশতা শুনবে না। কারণ ফেরেশতারা জাহান্নামীকে আঘাত করার জন্য ডিউটিতে আছে, কিন্তু আল্লাহ তাদের কান বন্ধ করে দিছে।
চক্ষু অন্ধ করে দিছে। ফেরেশতারা কানেও শুনে না, চোখেও দেখে না। এই অন্ধ ফেরেশতা দিয়া জাহান্নামীদেরকে সাইজ করাইব। কারণ দেখলে মায়া লেগে যেতে পারে, চিৎকার শুনলে মায়া লাগতে পারে। তাই আমার আল্লাহ কান এবং চক্ষু বন্ধ করে দিছে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো। জাহান্নামের ফেরেশতারা শুধু এমন ভাবে সাইজ করতে থাকবে, তারা কানেও শুনবে না, দেখবেও না। একটার পর একটা শাস্তির ব্যবস্থা, একটার পর একটা শাস্তির ব্যবস্থা। বাইরে জাহান্নামের আযাবের কথা যদি আমি বলতে থাকি, অনেকক্ষণ সময় এখানে চলে যাবে। আমার আলোচনা হইল দুইটা দিক। একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি মানুষের আলোচনা, আরেকটা হলো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট মানুষের আলোচনা। সাবজেক্ট আপনাদের ইয়াদ আসেনি? হেজুরে কান, সাবজেক্টের বাহিরে যাব না, মনোযোগ দিতে হবে। এতক্ষণ আমি কোন মানুষের আলোচনা করতেছি? কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট মানুষের আলোচনা চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুইটা দল হবে, দুইটা দলের মধ্যে একটা দলের আলোচনা চলতেছে। এক দলের আলোচনা যদি আরো করি, আরেকটা দলের আলোচনা সামান্য করারও সুযোগ থাকবে না। তাই এক দলের আলোচনা এখানে আমি সংক্ষেপ করে দিলাম। এবার আসুন, আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, এরে বিনা হিসাবে আসহাবে ইয়ামিনদেরকে আমি জান্নাতে দিব। এই বামপন্থীদের আলোচনা কিন্তু শেষ, এখন আসুন ডানপন্থীদের আলোচনা। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। প্রশ্ন হলো আসহাবে ইয়ামিন কারা? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে, আমি আল্লাহ তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আসেনি? যারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়াইব তারাই হলো আসহাবে ইয়ামিন। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে এক নাম্বার পুরস্কার কি? মরণ নাই। জোরে কোন কি নাই? আরে মরণ যদি কেউ না থাকে, বলুন না তার কোনো টেনশন আসেনি? চিন্তা আছে না গো? তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন এই জন্য আমি জান্নাতের ভিতরে মরণ দিব না। দুই নাম্বার হলো বান্দা, দুনিয়ার জমিনে তোর সবচেয়ে বেশি আফসোস ছিল, বান্দা তোর সবচেয়ে বেশি আফসোস ছিল তুই যেন বৃদ্ধ না হস, বুড়া না হস। তাই তো অনেক মানুষ দেখবেন সাদা দাড়িগুলারে কলপ দিয়া খালা করে। তার উদ্দেশ্য কি? তা হুজুর বুড়া যেন না দেখা যায়, ঠিক নেই? আমার আল্লাহ বলেন দুনিয়াতে বুড়া হতে চাস নাই, আমি জানি। আফসোস করেছিলি দুনিয়ায়, জান্নাতটা আফসোসের জায়গা নয়। আমি আল্লাহ কোনো দিন তোরে বৃদ্ধ বানাবো না, টাটকা যুবক 24 বছরের বানায়া দিব। বয়স বাড়বেও না, কমবেও না। 24 বছরের যুবক আর লম্বা মোটা স্বাস্থ্যবান হবেন 120 হাত লম্বা। যার কণ্ঠ সুন্দর, যার কণ্ঠ সুন্দর না, যার কণ্ঠ নাই তার আফসোস থাকে, আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো রে। এটা হলো আফসোসের জায়গা দুনিয়া। আল্লাহ বলেন জান্নাত আফসোসের জায়গা না। বান্দারে তোর কণ্ঠটাকেও আমি আল্লাহ সুন্দর করে দিব। আরে কেমন সুন্দর কণ্ঠ হবে, কেমন সুন্দর কণ্ঠ হবে। আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দান করব। আরে দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জাননি? দাউদ নবী যখন তেলাওয়াত করত গো, তার গ্রন্থ থেকে যখন তেলাওয়াত করত, এর সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত। তারপরে বন জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে বসে থাকত। উড়ন্ত পাখিগুলি সব নিচে বৈশা যাইত। সুবহানাল্লাহ। আরে এখানে শেষ নয়, দুনিয়াতে
দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে 70 গুণ বাড়ায়া দিব। একটা কণ্ঠ থেকে টান মারলে 70 রকমের আওয়াজ বাহির হবে। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ জান্নাতীকে দিবে গো, এখানেই শেষ নয়। আমার আল্লাহ বলেন এবার বডি দিলাম ভালো, বয়স দিলাম 24, এরে বান্দার চেহারা সুন্দর দিলাম, কণ্ঠ সুন্দর দিলাম। আমার আল্লাহ বলেন বান্দার তো আফসোস, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, বান্দা সব চায়। উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিল, বান্দার আফসোসের শেষ থাকে না। বান্দা আরো চাইবে, আরো চাইবে। দুনিয়াটা আফসোসের জায়গা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্তরের একটা জান্নাতি কোন রকম জান্নাতে গেছে। আল্লাহ বলেন ওই জান্নাতির নামে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত লিখে দিবে। এরা গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে। কারণ বান্দা নারী পছন্দ করে আমার আল্লাহ জানেনি। আমার আল্লাহ বলেন নারীদের পছন্দ করো, আমি আল্লাহ জানি আমার বান্দা নারী পছন্দ করে। এই জন্য দুনিয়াতে স্যাম্পল দিলাম, জান্নাতে গোড়াও। আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন উম্মতেরারি, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো?
জোরে কইনা। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1/3 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আসো, ঠিক নই তাহা। আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম, কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো, ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না। আসো জান্নাতে, জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ ওইটা সম্ভব না। কামনা না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আরাম আয়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।